আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা। আমি বাসায় এই ভাপা পিঠাটা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবে আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মুসি মিঠাই দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করে নিই। ভাপা পিঠাটা তৈরি করতে এখন আমার যা যা উপকরণ লাগবে আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এখানে আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কেননা বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই তো লবণটা দিয়ে আমি একটু ভালো করে গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো গুঁড়ি নিয়েছি। এখন এই শুকনো গুঁড়িটার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ঝরঝরে গোলা তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে মিশাতে যাবেন না, অল্প অল্প করে পানিটা মিশিয়ে নেবেন। হাতে যখন এরকম একটা দলা পেকে আসবে তখনই মনে করবেন যে আপনার ঝরঝরে গোলাটা তৈরি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে অল্প অল্প করে পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি। এই তো এরকম করে একটা সুন্দর গোলা তৈরি করে নেবেন। এই তো আমার সঙ্গে আমার মেয়েও দেখতে পাচ্ছেন, ওর ছোট ছোট হাত দিয়ে কাজ করছে। মাকে কাজ করতে দেখলে কি মেয়ে বসে থাকবে? মেয়েও কাজ করছে। এই তো গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এক গুঁড়ি নিয়ে এখন আমি এই চালনটা দিয়ে আস্তে আস্তে চেলে নেব। এই তো সুন্দর চেলে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমার ভাপা পিঠার গোলাটা। ঠিক এরকম করে তৈরি করে নেবেন। এখন আমি ভাপা পিঠা তৈরি করতে আর যা যা উপকরণ লাগে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি নারকেল কুচি, নিয়েছি মুসি মিঠাই কুচি করে নিয়েছি এবং নিয়েছি একটা বাটি। এই বাটিটা দিয়ে আমি সুন্দর করে এক এক করে পিঠাটা তৈরি করে নেব। এই তো এই পাতিলাটার মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি যাতে পানিটা ফুটে আসে। এরকম পাতিলা কিন্তু চাইলে আপনারা বাজারে কিনে আনতে পারেন। এই তো এখন আমি আস্তে আস্তে এক এক করে পিঠা তৈরি করে নেব। আমি প্রথমে গুঁড়ি দিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিভাবে পিঠা তৈরি করে নিই। এই তো গুঁড়ি দেওয়ার পর দিয়ে দিলাম মুসি মিঠাই, এরপর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এখন এর উপরে আবার আমি দিয়ে দিব চালের গুঁড়িটা। এই তো দিয়ে দিলাম। এখন এর উপরে আমি আবারও মুসি মিঠাই দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম নারকেল কুচি। এই তো এরকম করে আমি 2 ধাপে আমি নারকেল এবং মুসি মিঠাই কুচি দিয়ে নিব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এবং পিঠাটার মধ্যে 2 পাল্লায় আপনারা মিঠাই এবং নারকেল কুচি দিয়ে এভাবে তৈরি করে নেবেন। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর করে তৈরি করে নিলাম। ভাপা পিঠাটা কিন্তু অনেক সহজ এবং ইজি। খুব কম সময়ে ঝটপট এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন একটা সুতি পাতলা কাপড়ের টুকরা দিয়ে এভাবে মুড়িয়ে নিলাম। এরপর আমি পিঠাটা পাতিলাটার উপরে সুন্দর করে বসিয়ে দিলাম। পিঠাটাও কত সুন্দর হয়েছে। এখন আমি এই সুতি কাপড়টা দিয়ে আমি পিঠাটাকে ঢেকে, পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা ভাপে রাখবো। পিঠাটা হতে হতে আমি এই পর্যায়ে আরেকটি পিঠা তৈরি করে নেব। এই তো আমি আরেকটি পিঠা আপনাদের আস্তে আস্তে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একইভাবে প্রথম পিঠাটা যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমেও কিন্তু আমি মিঠাই এবং নারকেল কুচি দিয়েছি। এর দ্বিতীয়বারও আমি মিঠাই এবং নারকেল কুচি দিয়ে পিঠাটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি আরেকটি ভাপা পিঠা তৈরি করে নিলাম। এই তো ভাপা পিঠাটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি সুতি কাপড়টা একটু সরিয়ে একটা চামচ দিয়ে আমি দেখে নিব পিঠাটা হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা সুন্দর করে কাপড় থেকে এরকম করে ছাড়িয়ে চামিচে নিয়ে নেব। এই তো সুন্দর হয়ে গেল। এখন একইভাবে আমি আরও একটি পিঠা এরকম করে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো পাতিলাটার উপরে দিয়ে পিঠাটা আমি এখন আবারও ঢাকনাটার মধ্যে সুন্দর এরকম টোক্কা দিয়ে বাটিটা উঠিয়ে নিলাম। আবারও আমি একইভাবে কাপড়টা
সুন্দর করে পিঠার উপরে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে পিঠাটা তৈরি করে নেব। এই তো 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে কাপড়টা সরিয়ে একইভাবে পিঠাটা আমি আবারও চামচ দিয়ে এভাবে টোকা দিয়ে দেখে নিলাম পিঠাটা হয়েছে কিনা। হ্যাঁ, পিঠাটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা একইভাবে আবারও সুন্দর করে নামিয়ে নিলাম। এই তো এরকম করে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নেব। এই তো সবগুলো পিঠা আমি এক এক করে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে এই ভাপা পিঠাগুলি। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভিতরে কতটা সফট এবং কতটা মিঠায় ভরপুর। এই তো দেখতে পাচ্ছেন ভিতরে মিঠাইয়ের ভরপুর, মিঠাই এবং নারকেল কুচি দিয়ে পিঠার ভিতরে ভরপুর হয়েছে। মুসি মিঠাই দিয়ে কিন্তু ভাপা পিঠা তৈরি করলে পিঠার ভিতরে যত বেশি নারকেল এবং মিঠাই দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। এই তো আমি একটু কাছ থেকে আবারও দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর। দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। এরকম গরম গরম ঝটপট তৈরি করে খেতে পারেন ভাপা পিঠা খুব কম সময়ে। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় কম সময়ে ঝটপট এরকম করে ভাপা পিঠা তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনাদের যদি এই মুসি মিঠাই ও নারিকেলের ভাপা পিঠাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।